আপনারা সরাসরি দেখছেন বাগবাজারে মায়ের বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শারদা মায়ের শ্রীচরণে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন তিনি এবং তারপর ধ্যানে বসেন। वहां पर प्रधानमंत्री पहुंचे और उन्होंने वहां पर पूजा अर्चना की। ये दृश्य हम आपको दिखा रहे हैं। प्रधानमंत्री पश्चिम बंगाल के दौरे पर हैं और कोलकाता कुछ देर पहले प्रधानमंत्री पहुंचे थे। वहां पर प्रधानमंत्री ने श्री श्री शारदा मायर बाड़ी मंदिर में पूजा अर्चना की और वहां पर जो विभिन्न सन्यासी वहां पर मौजूद थे उनसे भी प्रधानमंत्री ने मुलाकात की। বাগবাজারে মায়ের বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, আমরা দেখতে পাচ্ছি ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার আগে শ্রী শ্রী শারদা মায়ের শ্রীচরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। জানাও আমাদের। আর দেখো, একদমই পাপিয়া, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একেবারে ব্যক্তিগত সফর, এটা সেই সফরে কিন্তু এসে পৌঁছেছেন বাগবাজারে মায়ের বাড়িতে এবং সেখানে তিনি ইতিমধ্যে মায়ের চরণে সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন এবং সেই ঘরে বসে কিন্তু তিনি খানিকক্ষণ ধ্যানমগ্ন হয়ে তিনি মন্ত্র পাঠ করেছেন, যেটা আমরা জানতে পারছি এবং সে ছবিতেও ধরা পড়েছে। এবং এই খানিকক্ষণ পরেই কিন্তু তিনি বেরিয়ে যাবেন এখান থেকে। তার আগেই তিনি কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনের যারা মহারাজ রয়েছে তাদের সঙ্গে তিনি বার্তালাপ করছেন, সেখানে তাদের কুশল বিনিময় করছেন, কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে কিনা, কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা সেই বিষয়ে তিনি জানছেন বলে আমরা জানতে পারছি। এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি মায়ের বাড়ি থেকে বেরোবেন এবং তারপর তিনি একটি রাজনৈতিক রোড শোতে অংশগ্রহণ করতে চলে যাবেন শ্যামবাজার পাঁচপাতার মোড়ে। এবং তার আগে একেবারে ব্যক্তিগত স্তরেই তার আসা মায়ের বাড়িতে, যে কারণে সংবাদ মাধ্যমকেও কিন্তু বাড়িতে রাখা হয়নি। একেবারে নরেন্দ্র মোদীর যে ব্যক্তিগত পর্যায়ে যে ছবি প্রকাশ, সেখান থেকে শুধুমাত্র ছবি পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে শারদা মায়ের চরণে তিনি পুষ্পার্ঘ্য নিবেদন করছেন এবং ওই ঘরে বসে, মায়ের ঘরে বসে সেখানে কিন্তু তিনি কিছুক্ষণ ধ্যানমগ্ন হয়ে মন্ত্র উচ্চারণ করেছেন এবং সেখানকার যারা মহারাজ রয়েছেন, সন্ন্যাসীরা রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলেছেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। একদমই অনির্বাণ, আমরা দেখতে পেলাম বাগবাজারে মায়ের বাড়ি থেকে বেরোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর কলকাতায় রোড শো রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একেবারে শেষ দফার নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় শনিবার শেষ দফা, সপ্তম দফার ভোট। কিছুক্ষণ আগেই বাগবাজারে মায়ের বাড়িতে যান এবং পুজো দেন, পুষ্পার্ঘ্য অর্পণ করেন, মহারাজদের সঙ্গে কথাও বলেন। একটু পরেই উত্তর কলকাতায় রোড শো রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো নরেন্দ্র মোদীর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, দেখো, প্রধানমন্ত্রীর কনভয় ইতিমধ্যে একদম কিন্তু প্রস্তুত এবং তার যে পাইলট কার, সেই পাইলট কারও কিন্তু বেরিয়ে পড়েছে। প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে মায়ের বাড়ি থেকে তিনি বেরোচ্ছেন এবং তিনি এখান থেকে যাবেন সরাসরি শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দ সিমলা স্ট্রিটের যে বাড়ি, সেই বাড়ি পর্যন্ত বিজেপির যে কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়ের সমর্থনে যে রোড শো রয়েছে সেই রোড শোতে অংশগ্রহণ করতে এই যে শ্যামবাজারের মায়ের বাড়ি, সেখান থেকে তিনি তার গাড়ি আর কিছুক্ষণের মধ্যেই বেরোবেন এবং সেখান থেকে কিন্তু তিনি রাজবল্লভ পাড়া হয়ে পৌঁছবেন শ্যামবাজার পাঁচপাতার মোড় এবং সেখানে থেকে কিন্তু তিনি এই রোড শোতে অংশগ্রহণ করবেন যে বিজেপির প্রার্থী তাপস রায়ের সমর্থনে এই পদযাত্রা। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদীর কনভয় একের পর এক গাড়ি সেগুলো কিন্তু বেরিয়ে আসছে। দ্বিতীয় যে পাইলট কার, সেই দ্বিতীয় পাইলট কার বেরোচ্ছে এবং রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা অগণিত মানুষ তারা কিন্তু চিৎকার করছেন, তারা কিন্তু জয়ধ্বনি দিচ্ছেন এবং তারা কিন্তু মোদি মোদি করে চিৎকার করছে মানে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যে গাড়ি, কনভয়ের গাড়ি একের পর এক মায়ের যে বাড়ি, সেই বাড়ির রাস্তা থেকে বেরিয়ে আসছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নরেন্দ্র মোদীর গাড়ি, সেই গাড়ি কিন্তু আমরা দেখতে পাবো এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখানে বিশ্বাস রয়েছে। প্রত্যেকেই কিন্তু এখানে কেউ জয় শ্রীরাম, কেউ নরেন্দ্র মোদী জিন্দাবাদ করে চিৎকার করছেন। মোদীর গাড়ি আমরা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার গাড়ি বেরোচ্ছে এই মুহূর্তে এবং চিৎকারের ডেসিবেল সেটা কিন্তু আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে এখান থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী গাড়ি সেটি যাবে রাজবল্লভ পাড়া এবং সেখানে গিয়ে শ্যামবাজার থেকে কিন্তু কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে যে রোড শো সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত, সেই রোড শোতে অংশগ্রহণ করবেন। এরপর দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি কিন্তু বেরিয়ে এসছেন এবং বেরিয়ে আসার পর তার গাড়ি রাস্তা দিয়ে ইউটার্ন করলো এবং
রাজপল্লব পাড়ার দিকে এই মুহূর্তে কিন্তু যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রীও কিন্তু রাস্তা দুধারে থাকা দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রীকে দেখবেন বলে তাদের উদ্দেশ্যেও কিন্তু হাত নাড়লেন এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী কনভয় সেটি কিন্তু সোজা রাজপল্লব পাড়ায় গিয়ে সেখান থেকে শ্যামবাজার করে পৌঁছবে এবং সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে বিজেপির কলকাতার উত্তরের প্রার্থী তাপস রায়ের সমর্থনে প্রধানমন্ত্রীকে সান্ধ্যকালীন রোড শো, সেই রোড শো। এবং আজকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ব্যক্তিগত স্তরে মায়ের বাড়িতে এসেছিলেন কিছুক্ষণ আগেই, সেখান থেকে তিনি বেরিয়ে এবার একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে শ্যামবাজার হাসপাতাল মোড়ের দিকে যাচ্ছেন। একদমই সেই ছবি আমরা দেখালাম দর্শকদের। রোড শো এর আগে বাগবাজারে মায়ের বাড়িতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মহারাজদের সঙ্গে কথা বলেন, সারদা মায়ের শ্রীচরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং তারপর সেখান থেকে বেরিয়ে এই মুহূর্তে বাগবাজারে মায়ের বাড়ি থেকে বেরিয়ে গেল প্রধানমন্ত্রীর কনভয়। আর কিছুক্ষণ পরেই শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো নরেন্দ্র মোদী।